এখন যদি আমি বাক্যটা শেষ করতাম, আমি 1 সপ্তাহ সময় পাচ্ছি কাজটা করার জন্য, বাক্যটা শেষ, এরপরে সেটা লং এনাফ। এখন এখানে বাক্যটা ফুল স্টপ দিয়ে শেষ করা হয়েছে, তাহলে বাক্যটা এখানে শেষ। যদি বাক্যটা শেষ হয়, তারপরে বাক্যের শুরুতে আমরা এখন রিলেটিভ প্রোনাউন বসাতে পারবো না। এখানে which is just long enough বসতো যদি এখানে একটা কমা থাকতো। I've got a week to finish this, which is just long enough। কিন্তু যেহেতু এখানে আমাদের ফুল স্টপ দেওয়া, বাক্যটা শেষ, তাই এখানে রিলেটিভ প্রোনাউন বসবে না, এখানে বসবে এখন একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যালো, আমি রাইসুল ইসলাম প্রান্ত, আছি আপনাদের সামনে প্রত্যয়ের সাথে। আজকে আমরা ইংলিশ গ্রামার জব সলিউশনের প্রোনাউনের দ্বিতীয় পর্ব শুরু করব। প্রথম প্রশ্ন, whoever violates the rule shall be punished। এখানে whoever কোন ধরনের প্রোনাউন? এখন এখানে আমরা কম্পাউন্ড নাউনের এক্সাম্পল এর আগে দেখে এসেছিলাম, যে কম্পাউন্ড এক্সাম্পল ছিল হেডমাস্টার। এখানে হেডমাস্টার দুইটা ডিফারেন্ট নাউন, হেড এবং মাস্টার, দুটা নাউন মিলে একটা নির্দিষ্ট নাউন হচ্ছে, তাই এটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। সেই একইভাবে এখানে হুএভার, হু যোগ এভার, দুটা শব্দ মিলে একটা প্রোনাউন হয়, তাই হুএভারকে আমরা বলি একটা কম্পাউন্ড প্রোনাউন। এন্ড সেই সাথে এখানে আমরা বাক্যটার দিকে যদি তাকাই, shall be punished, whoever violates the rule shall be punished। who মানে হচ্ছে যে, and whoever মানে যেই হোক না কেন, যে কেউ যদি রুলস ভায়োলেট করে, he will be punished। তাই who যেহেতু একটা রিলেটিভ প্রোনাউন, whoever একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে নিব a compound and relative pronoun। Next question, please vote for the member dash has done the most for our village। এখন এখানে যদি আমরা বাক্যটার অর্থের দিকে তাকাই, প্লিজ ভোট ফর দ্য মেম্বার, এইটুকু হচ্ছে আমাদের মেইন বাক্য, প্লিজ ভোট ফর দ্য মেম্বার। এখন এই মেম্বার নিয়ে আমরা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন দিব, দ্য মেম্বার ড্যাশ ই হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ, ব্ল্যাঙ্ক স্পেসে দ্যাট ইউ বিলিভ বা হু ইউ বিলিভ হবে। এটার মানে মূলত কি? এটার মানে প্লিজ ভোট ফর দ্য মেম্বার, প্লিজ ওই মেম্বারটিকেই ভোট দিন। তারপর মেম্বার নিয়ে এক্সট্রা ইনফরমেশন, যেই মেম্বারকে আপনি বিশ্বাস করেন যে হ্যাজ ডান দ্য মোস্ট, সবচেয়ে বেশি করেছে ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। আপনি যাকে বিশ্বাস করেন যে আমাদের গ্রামের জন্য সবচেয়ে বেশি করেছে, প্লিজ ভোট ফর দ্য মেম্বার, প্লিজ আপনি তাকেই ভোট দেন। এখন এখানে মেম্বারকে নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাহলে মেম্বারের পর একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে বাকি এক্সট্রা ইনফরমেশনটা এখানে শুরু হবে, প্লিজ ভোট ফর দ্য মেম্বার হু ইউ বিলিভ দ্যাট ইউ বিলিভ হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ। এখন এখানে তাহলে মেম্বারের ইমিডিয়েট পরপর আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাবো, সেটা হতে পারে দ্যাট, সেটা হতে পারে হু। ইউ বিলিভ হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ, হু ইউ বিলিভ, যাকে তুমি বিশ্বাস করো যে হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ। এখন আমরা এখানে হু বসাবো নাকি দ্যাট বসাবো? একটা মানুষের পরিবর্তে হু বসে, অ্যান্ড ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রেই দ্যাট বসে, তাই এখানে দ্যাট এবং হু দুটাই আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। যদি আমরা মেম্বারকে একজন মানুষ হিসেবে চিন্তা করি, তাহলে এখানে আমাদের হু বসানো উচিত। আর যদি মেম্বারকে আমরা একটা প্রাতিষ্ঠানিক পদ হিসেবে চিন্তা করি, তাহলে এখানে আমরা দ্যাট বসাতে পারি। এখানে আমার মতে এখানে হু এবং দ্যাট দুটাই সঠিক উত্তর। কোয়েশ্চেন 106, neither of the boys was present, here the word neither is। এখন আমরা জানি যে ইচ, ইদার, নিদার এগুলাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই neither of the boys was present, এখানে neither of the boys, বয়েজদের কেউই না, was neither এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, and neither হবে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোয়েশ্চেন 107,
আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। লেট এরপরে হি হবে নাকি হিম হবে? আমরা জানি লেটার পরে অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ হি বসবে না, হি হচ্ছে সাবজেক্ট ফর্মে বসে, হিম অবজেক্ট ফর্মে বসে। হি ডিড দ্য ওয়ার্ক এন্ড আই মেট হিম, অবজেক্ট হিসেবে হিম বসবে। লেট এরপরে এটা আমরা সহজে মনে রাখবো, লেট আই গো ওয়ার্ডটা হয় না এখানে, বাক্যটা হয় না, বাক্যটা হবে লেট মি গো, অর্থাৎ লেটের পরে অবজেক্ট ফর্ম মি বসবে, সাবজেক্ট ফর্ম আই বসবে না। সেই একইভাবে এখানে লেট এর পরে হিম বসবে, লেটের পরে হি বসবে না, তাহলে লেটের পরে হি বসবে না, লেটের পরে হি বসবে না, হিম বসবে অথবা হিম বসবে। এখন ইউ আগে বসাবো নাকি হিম আগে বসাবো, তার জন্য আমাদের একটা সিরিয়াল ছিল, সিরিয়ালটা হচ্ছে আমরা বলি সবার আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে আগে ইউ বসবে এন্ড তারপরে থার্ড, আগে সেকেন্ড পারসন এন্ড পরে থার্ড পারসন। লেট ইউ এন্ড হিম বি উইটনেসেস। কোয়েশ্চেন নাম্বার 108, এখানে আমরা আবার রিলেটিভ প্রোনাউন দেখবো এখন। The rising numbers of icebergs are in turn increasing the tsunami hazards dash occur when they break away from a glacier and trigger a tidal wave. অনেক বড় বাক্য, আমরা এখানে অল্প একটু জায়গা ফোকাস করব। যে ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ডস, এই পর্যন্ত আমাদের বলতে গেলে বাক্যটা শেষ। দ্য রাইজিং নাম্বারস অফ দ্য আইসবার্গস আর ইন টার্ন ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ডস, বাক্য এটুকুতেই শেষ। তারপর হ্যাজার্ডস নিয়ে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, হ্যাজার্ডস occur when they break away from a glacier and trigger a tidal wave। এখন এখানে যেহেতু হ্যাজার্ডস নিয়ে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, হ্যাজার্ডের ইমিডিয়েট পরপর একটা রিলেটিভ প্রোনাউন বসবে। হ্যাজার্ডস এর বদলে আমরা এখানে কি বসাতে পারি? হ্যাজার্ডস এর বদলে আমরা এখানে দ্যাট বসাতে পারি, অথবা হ্যাজার্ডস এর বদলে আমরা এখানে which এটাও বসাতে পারি। আর ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ডস which occur, the tsunami hazards occur when they break away from a glacier, when the icebergs break away from a glacier and trigger a tidal wave. That young man saved our mother's life after the car accident, এইটুকু আমাদের মেইন বাক্য। The young man saved our mother's life after the car accident. Young man তিনি হচ্ছে আমাদের মায়ের লাইফ বাঁচিয়েছেন আফটার দ্য কার অ্যাক্সিডেন্ট। তারপরে সেই আমরা টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস, যার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, যার প্রতি আমাদের উই ও মেনি থ্যাঙ্কস, যার প্রতি আমাদের অনেক ধন্যবাদ প্রাপ্য রয়েছে, এটা আমরা বলতে পারি। এখন তাহলে এখানে যদি আমরা বলি যে টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস, টু দ্য ইয়াং ম্যান উই ও মেনি থ্যাঙ্কস, ইয়াং ম্যানের প্রতি আমাদের অনেক ধন্যবাদ। এখন যদি আমরা এই রিলেটিভ প্রোনাউন হিসেবে চিন্তা করি, বাংলা চিন্তা করি, ওই ইয়াং ম্যানটা আমাদের মাকে বাঁচিয়েছে, তার প্রতি, যার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস। এখন এই যে যার প্রতি, এই যার এই অর্থটা ক্যারি করে হোম, অবজেক্ট ফর্ম, হু মানে যে, বলতে পারতাম যে হি ইজ দ্য ইয়াং ম্যান হু সেভড আওয়ার মাদার্স লাইফ, হু সেভড এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এন্ড টু প্রিপোজিশন, এরপরে বসবে অবজেক্ট ফর্ম, অথবা যার প্রতি, যার হচ্ছে একটা অবজেক্ট ফর্ম, এই অবজেক্ট ফর্ম হিসেবে এখানে হবে টু হোম, যার প্রতি উই ও মেনি থ্যাঙ্কস, আমাদের অনেক ধন্যবাদ প্রাপ্য রয়েছে বা দেবার রয়েছে। Which one is the reflexive pronoun? আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার উপায় হচ্ছে লাস্টে সেলফ থাকবে, কাজেই আমরা বলতে পারি মাই সেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। Which one of the following is an example of an indefinite pronoun? নিচের কোনটা ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ? এখন ইনডেফিনিট প্রোনাউন বলতে বোঝায় যেই প্রোনাউনটা অনির্দিষ্ট করে বোঝায়। দিস মানে হচ্ছে এটা, সাচ, এইগুলোকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইদার এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন,
আর এনি এটা আপনার হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায়, যে কোনো যেহেতু অনির্দিষ্ট, তাই এনি দিয়ে বোঝাবে আপনার ইনডেফিনিট প্রোনাউন। এটা হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 112, which one of the following has an emphatic use of the reflexive pronoun? এমফ্যাসিস মানে হচ্ছে জোর দেওয়া, এমফ্যাটিক মানে হচ্ছে এখানে জোর দেয়া এই অর্থে ব্যবহৃত। কোন ক্ষেত্রে? এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন না, লাস্টে সেলফ থাকবে, লাস্টে সেলফ আছে এমন একটা প্রোনাউন কোথায় হচ্ছে আমাদের এমফ্যাটিক বা জোর দেয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা যদি তাকাই যে আই মাইসেলফ ডিড দ্য জব, এখানে একটু চিন্তা করেন, যদি আমরা এখানে মাইসেলফ না রাখতাম তাহলে এটার অর্থ কেমন দাঁড়াতো? আই ডিড দ্য জব, আমি কাজটা করেছি, আমি কাজটা করেছি, এটা স্টিল একটা প্রপার বাক্য, এটা একটা মিনিং ক্যারি করে। এন্ড যখন আমরা এখানে বললাম আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, তখন এটা কি বোঝাচ্ছে? আই মাইসেলফ, আমি নিজেই কাজটা করেছি, আমি কাজটা করেছি, আমি নিজে কাজটা করেছি। এই মাইসেলফটা এখানে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র আমার উপরে জোর দেওয়ার জন্য। তো যেহেতু আমার উপরে জোর দেওয়ার জন্য, এখানে আমার উপরে এমফাসিস করার জন্য এই এই মাইসেলফ ওয়ার্ডটা এখানে ইউজ হচ্ছে। তাই আমরা বলতে পারি যে মাইসেলফ একটা এমফ্যাটিক রিফ্লেক্সিভ প্রোনাউন। তাই এখানে আমরা সঠিক উত্তর হিসেবে নিব এই 2 নাম্বার অপশন। Any of you may take it, I don't care dash। তোমরা যে কেউ এটা নিতে পারো, আমি আই ডোন্ট কেয়ার, যে কে নিল, এই যে আমার যায় আসে না যে কে নিল, এই কে মিনিংটা ক্যারি করে হচ্ছে হু। তোমরা যে কেউ এটা নিতে পারে, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না যে কে নিল। তো এই যে আই ডোন্ট কেয়ার হু মে টেক ইট, আমি কেয়ার করি না যে কে এটা নিচ্ছে বা কে এটা নেয়, এই কে অর্থটা ক্যারি করে হু, তাই মে টেক ইটটা এখানে উজ্জ্ব রাখা আছে, এখানে মে টেক ইটটা লেখা নাই, বাট আই ডোন্ট কেয়ার এরপরে বসবে হু, আমি কেয়ার করি না যে কে। এখানে সঠিক উত্তর হবে হু। কোশ্চেন 114, anybody can apply for the post, যে কেউ can apply for the post। এখন anybody মানে এখানে যে কেউ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, যে কেউ যেহেতু অনির্দিষ্ট, কাউকে নির্দিষ্ট করে বোঝায় না, তাই আমরা বলবো এখানে anybody হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। Which one is the indefinite pronoun? যে প্রোনাউনটা কাউকে অনির্দিষ্ট করে বোঝায়, anybody মানে যে কেউ কাউকে অনির্দিষ্ট করে বোঝায়, তাই আমরা বলবো anybody একটা ইনডেফিনিট প্রোনাউন। এখানে আমরা ইনডেফিনিট প্রোনাউনের কতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি। anybody, nobody, somebody মানে কেউ একজন, anything যে কোনো কিছু, nothing কোনো কিছুই না, nobody কেউ না, everything সবকিছু। এরা সবাই যেহেতু কাউকে নির্দিষ্ট করে বোঝায় না, তাই আমরা বলবো এরা সবাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আমরা আগের এক্সাম্পল থেকেই দেখতে পাই যে এভরিথিং হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন, তাহলে এখানে সঠিক উত্তর হবে a pronoun, and what kind of pronoun? This is an indefinite pronoun. নেক্সট কোশ্চেন, which one is the reflexive pronoun? আমরা জানি লাস্টে সেলফ থাকলে সেটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই আমরা বলবো himself is the reflexive pronoun here. Next question, neither of the two men wants dash son educated। এখন neither মানে কেউই না, of the two men এই দুইজন লোক, তাদের মধ্যে কেউই না wants চান dash son educated, এই দুজন লোকের মধ্যে কেউই চান না যে তার ছেলে শিক্ষিত হোক। এখন এখানে ভার্ব কাকে ফলো করেছে? এখানে ভার্ব, এখানে যদি আমরা দেখি যে neither of the two men, মেন তো প্লুরাল, কিন্তু ভার্ব হচ্ছে এখানে ওয়ান্টস, মানে ভার্ব হচ্ছে এখানে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব হওয়ার কারণটা কি? কারণ অফ দ্য টু মেন এটা হচ্ছে নিদার এর একটা এক্সটেনশন। এখানে অ্যাকচুয়াল যদি আপনি এই পার্টটুকু বাদ দিয়ে রাখেন, স্টিল এটা একটা মিনিং ক্যারি করবে, নিদার
wants dash some educated, neither একটা সিঙ্গুলার প্রোনাউন, তাই neither এর পরে সিঙ্গুলার ভার্ব বসছে এখানে, আমরা বলি যে neither of the two men wants। এখন neither যেহেতু সিঙ্গুলার, তাহলে এর বদলে যখন আমরা হচ্ছে প্লুরাল বসাবো, সরি প্রোনাউন বসাবো, তখন আমরা হচ্ছে এখানে কোন প্রোনাউনটা বসাবো, প্লুরাল প্রোনাউন বসাবো নাকি সিঙ্গুলার প্রোনাউন বসাবো? neither যেহেতু সিঙ্গুলার, তার বদলে দেয়ার বসবে না, এখানে বসবে হচ্ছে his। neither wants his son educated, neither of the two men wants his son educated। কোয়েশ্চেন নাম্বার 119, এখানে একটা ডিসিভিং একটা ফ্যাক্ট আছে এখানে। I have got a week to finish this. Dash is just about long enough. I have got a week. I have got a week. আমি এক সপ্তাহ সময় পাচ্ছি কাজটা শেষ করার জন্য। যদি আমরা বাক্যটা এখানে শেষ না করতাম, আমি এক সপ্তাহ সময় পাচ্ছি কাজটা শেষ করার জন্য, যেটা long enough। এখন যদি আমি বাক্যটা শেষ করতাম, আমি এক সপ্তাহ সময় পাচ্ছি কাজটা করার জন্য, বাক্যটা শেষ, এরপরে সেটা long enough। এখন এখানে বাক্যটা ফুল স্টপ দিয়ে শেষ করা হয়েছে, তাহলে বাক্যটা এখানে শেষ। যদি বাক্যটা শেষ হয়, তারপরে বাক্যের শুরুতে আমরা এখন রিলেটিভ প্রোনাউন বসাতে পারবো না। এখানে which is just long enough বসতো যদি এখানে একটা কমা থাকতো। I've got a week to finish this, which is just long enough। কিন্তু যেহেতু এখানে আমাদের ফুল স্টপ দেওয়া, বাক্যটা শেষ, তাই এখানে রিলেটিভ প্রোনাউন বসবে না, এখানে বসবে এখন একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। none but God can help us। এখন এখানে এটার অর্থ হচ্ছে যে গড ছাড়া, স্রষ্টা ছাড়া কেউই আমাদেরকে আর হেল্প করতে পারেন না। এখন এখানে নান কি ধরনের প্রোনাউন? আমরা জানি যে নোবডি হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন, তাহলে নান এটাও হবে একটা ইনডেফিনিট প্রোনাউন। কোশ্চেন 121, এখানে আমরা আবার একটা রিলেটিভ প্রোনাউনের ইউজ দেখব। এখানে আমরা তাহলে আগে বাক্যের মেইন পোরশনটা খুঁজে বের করার ট্রাই করব। এখানে বাক্যের মেইন বাক্যটা হচ্ছে দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর। এটা হচ্ছে মেইন বাক্য, দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর। এখন আমরা এখানে এই ম্যান সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিব। দ্য ম্যান, কোন ম্যান? যাকে আমি বাসে মিট করেছি, যাকে আই মেট ইন দ্য বাস। এখন যাকে আমি বাসে মিট করেছি, এই যাকে অর্থটা ক্যারি করে হোম। দ্য ম্যান হোম আই মেট ইন দ্য বাস, দ্য ম্যান যাকে আমি বাসে মিট করেছি ইজ আ ফেমাস ডক্টর। দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর হোম যাকে আই মেট ইন দ্য বাস। কোয়েশ্চেন 122, his father always wanted his children to look after dash and do what they wanted। বাক্যের অর্থটা এখানে এরকম, his father always wanted his children to look after dash, দেখাশোনা করা dash। এখন তার বাবা চেয়েছিলেন, সবসময় চেয়েছিলেন যে তার সন্তানেরা যেহেতু নিজেরা নিজেদের দেখাশোনা করে and do what they wanted, এবং নিজেরা যা চায় তাই যেন করে। এখন আমরা যদি বাক্যের অর্থটার দিকে খেয়াল করি, his father always wanted his children to look after dash, চেয়েছিলেন যে তার সন্তানেরা যেন নিজেরা নিজেদের দেখাশোনা করে, নিজেরা নিজেদের, বা তারা যেন তাদের নিজেদেরকে দেখাশোনা করে। তাহলে এখানে কি হবে? his children to look after themselves। his children তার ছেলেমেয়েরা, সন্তানেরা যেন দেখাশোনা করে themselves, তাদের নিজেদেরই দেখাশোনা করে। এখানে আরেকটা অপশন হতে পারতো always wanted his children to look after him, যে তার সন্তানেরা যেন তার দেখাশোনা করে, কিন্তু এখানে হিম কোনো অপশনে নাই, অপশন আছে হচ্ছে সেলফস দিয়ে। তাহলে এখানে আমরা ধরে নেব যে নিজেরা নিজেদের কে হতে পারে? তার সন্তানেরা নিজেরা নিজেদেরকে দেখাশোনা করে। তাই
তার সন্তানেরা তাদের নিজেদেরকে যেন দেখাশোনা করে। দেম মানে তাদের, themselves মানে তাদের নিজেদের। তাই এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নিব themselves. His father সবসময় চেয়েছিলেন যে তার সন্তানেরা যেন তাদের নিজেদেরকে দেখাশোনা করে। নেক্সট কোয়েশ্চেন, আবারও রিলেটিভ প্রোনাউন। আমরা এখানে দেখব মেইন বাক্য কোনটা। People are all very ashamed for their acts. এটা হচ্ছে মেইন বাক্য, যে লোকজন তাদের কাজের জন্য লজ্জিত। এখন এই পিপল নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন, কোন পিপল, যারা তাকে রিকোয়েস্ট করেছিল। এখন যারা তাকে রিকোয়েস্ট করেছিল, পিপল যারা তাকে রিকোয়েস্ট করেছিল, আর অল ভেরি অ্যাশেমড ফর দেয়ার অ্যাক্টস। যারা, এই অর্থটা ক্যারি করে হু, পিপল হু রিকোয়েস্টেড হিম। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ভার্বের আগে সাবজেক্ট ফর্ম বসে। হিম যেমন এখানে আমরা বলতে পারি একটা অবজেক্ট ফর্ম, ভার্বের পরে এই অবজেক্ট ফর্মটা আমরা বসাবো। তাহলে পিপল যারা রিকোয়েস্টেড হিম, যারা তাকে রিকোয়েস্ট করেছিল, আর অল ভেরি অ্যাশেমড ফর দেয়ার অ্যাক্টস। Question 124, one should keep dash promises. একজনের উচিত তার প্রমিস রাখা। এখন ওয়ান এর পরিবর্তে আমরা ওয়ান্স বসে, one should keep one's promises. These handkerchiefs are dash, don't mix them up with dash. আমরা বাক্যের অর্থটাকে দেখার ট্রাই করব। এই রুমালগুলো আমার, আমার এর ইংলিশ হবে mine. These handkerchiefs are mine. Don't mix them up with dash. তাদেরকে তোমার গুলার সাথে মিশিও না। তোমার মানে হচ্ছে your, কিন্তু তোমারটা, তোমার গুলো, তোমারটা, এই মিনিংটা হচ্ছে yours. Don't mix them up with yours. এই রুমালগুলো আমার, mine, don't mix them up, মিশিও না তোমার গুলোর সাথে, তোমারটার সাথে। এখানে yours অপশনে নাই, তাহলে আমরা কোনটা নিব? hers, তার গুলোর সাথে মিশিও না। এই রুমালগুলো আমার, don't mix them up with, তাদের এগুলো মিশিও না তার গুলার সাথে, বা তারটার সাথে আমারটা মিশিও না। তাই এখানে সঠিক উত্তর হবে তাহলে mine and hers. Do you know anyone dash could help me fix my car? তুমি কেমন কাউকে চিনো যে can help me fix my car, যে আমাকে আমার গাড়িটা ফিক্স করতে সাহায্য করতে পারবে। এখন যে আমাকে এখানে হচ্ছে যে could help me fix my car, যে আমাকে সাহায্য করতে পারবে, যে মিনিংটা ক্যারি করে, যে, যারা, এই মিনিংটা ক্যারি করে হচ্ছে who। তাহলে এখানে সঠিক উত্তর হবে who could help me fix my car. Question number 127, আমরা এখানে দেখি যে আমাদের মেইন বাক্য কোনটা। The horse was only slightly hurt. ঘোড়াটা সামান্য আঘাত পেয়েছিল। এই হর্স সম্পর্কে এখন একটা এক্সট্রা ইনফো দেওয়া হবে। The horse dash was hit by the car. এখন যে কোনো অ্যানিমেল অথবা অবজেক্টের পরিবর্তে আমরা which বসাই, মানুষ হলে who বসাই, বস্তু হলে that বসাই, এন্ড হচ্ছে which ও বসাই, প্রাণী হলে আমরা which বসাবো। The horse which was hit by a car, ঘোড়া যেটা একটা which was hit by a car, যেটা একটা গাড়িতে ধাক্কা খেয়েছিল, was only slightly hurt, কেবল সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছিল। কোশ্চেন 128, নিচের কোনটা WH ওয়ার্ড না? এখন WH ওয়ার্ড মানে WH দিয়ে শুরু হয়, নরমালি সেটা প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এখন এখানে মনে হয় এই দুটো তো WH, হু এন্ড হোয়ার তো WH দিয়ে শুরু হয়েছেই, আমাদের দেখে মনে হয় হাউ হয়তো WH ওয়ার্ড না, কিন্তু এটাও WH ওয়ার্ড। WH ওয়ার্ড না কোনটা? হোল। এটা WH দিয়ে শুরু হলেও এটা কোনো প্রশ্ন করার কাজে ব্যবহার হয় না। যেহেতু আপনি প্রশ্ন করার কাজে ব্যবহার করেন না, তাই এই হোলকে আমরা WH ওয়ার্ড বলবো না। I found a laptop in the classroom.
বাট কুড নট ডিটারমাইন ড্যাশ ইট বিলংড টু। আমি ক্লাসে একটা ল্যাপটপ পেয়েছি, বাট আই কুড নট ডিটারমাইন, কিন্তু আমি নির্ধারণ করতে পারিনি, বের করতে পারিনি হু ইট বিলংড টু, এটার মালিক কে। তো এখন এই যে মালিক কে এন্ড কে অর্থে আমরা ব্যবহার করব হু। এটা হচ্ছে হু ইট বিলংড টু। এটা যদি আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে চিন্তা করি তাহলে আসলে কে বলাটা ঠিক না, এটা আমাদের বলা উচিত যে। কিন্তু আমি নির্ধারণ করতে পারিনি, আমি খুঁজে বের করতে পারিনি যে এটার মালিক, এন্ড যে এটার মালিক, যে বা যারা, এই মিনিংটা ক্যারি করে হচ্ছে হু। তাই এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নেব বাট কুড নট ডিটারমাইন হু ইট বিলংড টু, যে এটার মালিক। নেক্সট কোয়েশ্চেন, চার্লি চ্যাপলিন ওয়াজ আ কমেডিয়ান। মেইন বাক্য এটুকুই, চার্লি চ্যাপলিন ওয়াজ আ কমেডিয়ান। তারপর তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, হি ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। যদি এটা একটা নতুন বাক্য হতো আমরা বলতাম হি ওয়াজ বেস্ট নোন ফর হিজ সাইলেন্ট মুভিজ। এখন আমরা তো এটা বাক্যটা শেষ হয়নি, আমরা রিলেটিভ প্রোনাউন দিব, হি দিতে পারবো না। হি এর পরিবর্তে আমরা এখানে কাকে বসাতে পারবো? হু বসাতে পারবো। হু ওয়াজ বেস্ট নোন ফর হিজ সাইলেন্ট মুভি, যিনি ওয়াজ বেস্ট নোন, যিনি পরিচিত ছিলেন তার সাইলেন্ট মুভিতে কাজের জন্য। তাই আমরা এখানে সঠিক উত্তর নিব হু ওয়াজ বেস্ট নোন। Question 131. I asked you dash of these shoes you think would go with my outfit. বাক্যটাকে যদি আমরা একটু সেগমেন্ট করি তাহলে এখানে দেখবো যে I asked you, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, ড্যাশ অফ দিস শুজ, এই জুতাগুলোর মধ্যে কোনটা ইউ থিঙ্ক, তুমি মনে করো, would go with my outfit, আমার আউটফিটের সাথে ম্যাচ করবে, ভালোভাবে যাবে, মানাবে। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম ড্যাশ অফ দিস শুজ, এই জুতাগুলোর মধ্যে কোনটি তোমার মতে উড গো উইথ মাই আউটফিট, আমার আউটফিটের সাথে মানাবে। তাহলে এখানে এই পোরশনটাতে কি অর্থ ক্যারি করে? আই আস্কড ইউ, এই জুতাগুলোর মধ্যে কোনটা, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে হুইচ অফ দিস শুজ, এই জুতাগুলোর মধ্যে কোনটা ইউ থিঙ্ক, তোমার মতে, উড গো উইথ মাই আউটফিট। তাই এখানে সঠিক উত্তর আমরা নিব হচ্ছে হুইচ, জুতার পরিবর্তে হুইচ বসে। এখন একটা জুতার পরিবর্তে তো আসলে দ্যাট বসানো যায় রিলেটিভ প্রোনাউন আকারে, কেন আমরা এখানে দ্যাট নিলাম না, কেন আমরা এখানে হুইচ নিলাম? তার কারণ এখানে এটা আসলে রিলেটিভ প্রোনাউন না, এটা আসলে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, এন্ড দ্যাট কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন না। ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে তো কোনো প্রশ্ন নেই। এখানে প্রশ্ন আছে, এটা হচ্ছে আপনার প্রশ্নের ইনডিরেক্ট স্পিচ। এটার ডিরেক্ট স্পিচটা হতো যে আই টোল্ড ইউ, তারপর একটা বাক্য, একটা কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করা হয়েছিল যে হুইচ অফ দ্য শুজ ইউ থিঙ্ক উড গো উইথ মাই আউটফিট, এন্ড একটা ইন্টারোগেশন মার্ক, এটা প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে তারপর সেটাকে ইনডিরেক্ট স্পিচ করে দেওয়া হয়েছে, এন্ড দেন বলা হয়েছে যে আই আস্কড ইউ হুইচ অফ দিস শুজ ইউ থিঙ্ক উড গো উইথ মাই আউটফিট। এখানে একটা প্রশ্ন থাকলে প্রশ্নটা হতো এরকম যে হুইচ অফ দিস শুজ ইউ থিঙ্ক উইল গো উইথ মাই আউটফিট, দেন একটা কোয়েশ্চেন মার্ক, এন্ড দেন সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ করলাম, আই আস্কড ইউ হুইচ অফ দিস শুজ ইউ থিঙ্ক উড গো উইথ মাই আউটফিট। The first half of the game belonged to us, the second half to, যেহেতু এটা অবজেক্ট ফর্মে বসেছে, the first half belonged to us, তো এখানে the second half belonged to এখানে হবে তাহলে them, the second half belonged to them. Salma could not tell, সালমা বলতে পারেনি dash books were left on the table, কার বই টেবিলে পড়েছিল। সালমা বলতে পারেনি যার বই টেবিলে পড়েছিল। এখন এই যে বই, কারো একজনের বই, যার বই বা কার বই, এই মিনিংটা ক্যারি করে হুজ মানে হচ্ছে যার, পজেসিভ ফর্ম। সালমা বলতে পারেনি যার বইগুলো
টেবিলে পড়েছিল বা কার বইগুলো টেবিলে পড়েছিল? গ্রামার জব সলিউশনের প্রথম পর্ব নাউন অ্যান্ড প্রোনাউনের 4টা লেকচার আমরা আজকে এই 133টা কোয়েশ্চেন সলভের মাধ্যমে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ নেক্সট আমরা আপনার সামনে অন্য কোনো টপিক, অন্য কোনো চ্যাপ্টার অ্যান্ড কোয়েশ্চেন নিয়ে হাজির হব। আমাদের জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ।